নমস্কার বন্ধুরা, সুস্মিতাস রেসিপিতে তোমাদের সকলকেই স্বাগত। আর এই প্রচণ্ড গরমে আমরা নানান রকমের কিন্তু ঠান্ডা জাতীয় জিনিস খেয়ে থাকি, বিশেষ করে আমরা বাইরের জিনিসই কিন্তু বেশি খেয়ে থাকি। তাহলে ঘরেই খুব সহজ পদ্ধতিতে কিন্তু আজকে করব 3 রকমের এই সামার ড্রিঙ্কস রেসিপি। তাহলে চলো দেখে নাও প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা। প্রথমে যেটা করব সেটা হচ্ছে এই তরমুজ নিয়েছি, দেখো এই তরমুজের আমি শরবত তৈরি করব। আর এই সময় দেখবে বাজারে তরমুজ কিন্তু একদম অ্যাভেলেবেল। আর এই তরমুজটা কিন্তু বাচ্চারা দেখবে এমনি দিলে কিন্তু ওরা খেতে চায় না, তো একটু অন্যরকম করে ওদের যদি দেওয়া হয় মানে শরবত করে, তাহলে কিন্তু ওরা ভীষণ তৃপ্তি করে খাবে। তাহলে সেই তরমুজটা দেখো মানে আমি ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আর তরমুজগুলো কিন্তু দেখবে বীজ সমেত কিন্তু এটাকে রাখবে না, মানে বীজ থেকে একটু ছাড়িয়ে নিতে হবে। আর এখানে দেখো 1 গ্লাস মতো হবে, আমি সেইভাবে এটা নিয়েছি। তো মিক্সার জারের মধ্যে ডুমো করা তরমুজটাকে প্রথমে নিয়ে নিচ্ছি। এইবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পুদিনা পাতা। যারা পুদিনা পাতা পছন্দ করো না তারা অ্যাভয়েড করতেই পারো, কিন্তু এই শরবতের মধ্যে যদি পুদিনা পাতা দেওয়া হয় সেটা কিন্তু ভীষণই উপকারী আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দিয়ে দিলাম হচ্ছে 1/2 চামচ মতো পাতি লেবুর রস, 1 চামচ মতো চিনি আর সামান্য নুন আর বিট নুন দিয়ে দিলাম। এইবার আমি এটাকে গ্রাইন্ড করে নিলাম। এইভাবে কিন্তু এটাকে ফ্রিজে স্টোর করে রাখতে পারো, অনেক দিন পর্যন্ত কিন্তু থাকবে। আর এবার আমি চলো এটা গ্লাসের মধ্যে সার্ভ করে দিচ্ছি। তো গ্লাসে আমি 2 থেকে 3 টুকরো বরফ নিয়ে নিলাম, এর মধ্যে 1/2 চামচ মতো চাট মশলা দিয়ে দিলাম। আর এইবার দেখো তরমুজের যে জুসটা রেডি করে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। আর এটা দিনের যে কোনো সময় কিন্তু এটা এইভাবে করে খেতে পারো, ভীষণই উপকারী একটা জিনিস। আর ছোটো বড়োটা সকলে কিন্তু তৃপ্তি করে খাবে। এইবার সেকেন্ড যে শরবতটা করব সেটা হচ্ছে ছাতুর শরবত। তো এখানে 3 থেকে 4 চামচ আমি এখানে ছোলার যে ছাতুটা সেটা নিয়ে নিচ্ছি। আর তোমাদের এটা পছন্দ অনুযায়ী নেবে। এর মধ্যে আমি নর্মাল 1 গ্লাস মতো জল দিয়ে দিলাম, আর 1/2 চামচ মতো দিয়ে দিচ্ছি বিট নুন। এবার আমি এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। এর মধ্যে আর এখন কিন্তু কোনো কিছুই অ্যাড করলাম না। এবার একটা বাটির মধ্যে সেই ছাতুর যে শরবতটা সেটা আমি ঢেলে দিচ্ছি। এর মধ্যে আমি এখন ধনেপাতা কুচো অ্যাড করলাম, আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর কিছুটা পেঁয়াজ দিলাম। আর এর মধ্যে সামান্য এবার দিয়ে দেবো পাতি লেবুর রসটা। এটা কিন্তু তোমরা আগেই মিক্সার জারের মধ্যে একসাথে দিয়ে কিন্তু তৈরি করতে পারো, কিন্তু আমি এগুলো সব কিছু পরে অ্যাড করলাম। এবার একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে 1 থেকে 2 মিনিট মতো এভাবে একটু মিশিয়ে নিতে হবে। তাহলে কিন্তু রেডি হয়ে যাবে ছাতুর শরবত। আর এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এবার চলো এটা সার্ভ করে দিচ্ছি। তো গ্লাসের মধ্যে 2 থেকে 3 টুকরো দিয়ে দিলাম বরফ। এবার এর মধ্যে হচ্ছে ছাতুর যে শরবতটা সেটা ঢেলে দিলাম। উপর থেকে কিছুটা দিয়ে দিলাম চাট মশলা। চাট মশলা দিলে কিন্তু ফ্লেভারটা ভীষণই ভালো লাগে। তো রেডি হয়ে গেল ছাতুর শরবত। একবার হলো কিন্তু এভাবে ট্রাই করে দেখো। এইবার তৈরি করব হচ্ছে স্প্রাইট দিয়ে। তো 2 থেকে 3 টুকরো হচ্ছে পাতি লেবুর স্লাইস দিয়ে দিলাম, আর হচ্ছে কিছুটা পুদিনা পাতা 1 চামচ মতো দিয়ে দিলাম, হচ্ছে চিনির গুঁড়ো, আর একটা মাডলারের সাহায্যে এইভাবে জুসটাকে বের করে নিতে হবে, লেবু আর হচ্ছে পুদিনা পাতার জুসটাকে। এইবার এর মধ্যে 2 থেকে 3 টুকরো দিয়ে দিলাম বরফ। এইবার আমি স্প্রাইটটার মধ্যে ঢেলে দিচ্ছি। খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো একবার হলো এইভাবে বাড়িতে ট্রাই করে দেখো, আর কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। আর যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখো তো পেজটিকে ফলো করার অনুরোধ রইল, আর যদি ইউটিউব থেকে দেখো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে সবার আগে নতুন কোনো রেসিপির আপডেট পেতে। আজকের মতো এই পর্যন্তই, পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে।